হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি, রবিবার, আর এখন বাজছে সকাল ঠিক 5:30 আর আমি রেডি হয়ে গেছি। কালকে যেহেতু তোমাদের বলেইছিলাম যে আজকে মর্নিংয়ে দেবান্দি যাব, তো সেই জন্য এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। অন্যদিন তো এই সময় ঘুমই ভাঙতে চায় না, কিন্তু বাপের বাড়ি যাব তো আলাদাই একটা মজা। তো যাই হোক, এখানে মাম্মাম আর ওর পাপা ঘুমাচ্ছে, আমি পুরোপুরি রেডি হয়ে যাই, তারপরে ওদের ডাকবো। মাম্মাম রেডি? আচ্ছা চলো এরপর বেরাই। এত সকাল বেরিয়েছি। আগে যাব দেবান্দি মায়ের কাছে, ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেলায় বেরাবো। দুপুরে নিমন্ত্রণ রয়েছে, আমার এক স্কুল কলিগের মেয়ের বার্থডে রয়েছে, তো সেখানে যাব। আর এত সকালে অমিত আমাদের ছাড়তে এসেছে। এই তো দেবান্দি, এখানেই এসেছি। গাড়ি ঘোড়া ঘুরিয়ে নে আগে, এদিকে আসো সুশান্ত। আর ব্যাগটা, আমার লাগেজ ব্যাগটা হাওয়াত লাগবে তো। সকালে 6:30টার বাসটা ধরেছিলাম, আর এত সকালে এত ভিড় যে গোটা রাস্তাটাই দাঁড়িয়ে আসলাম। মাম্মামকে একজনের কোলে দিয়েছিলাম বসার জন্য, মাম্মাম তো দিব্যি বসে আসলো, আর আমি পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। এখন আগে যাই, তারপর ঘুমাবো। তো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এই যে লাল এই শাড়িটা পরলাম, আর কেমন লাগছে সেটা অমৃতাকে একটু ব্যাক ক্যামেরা দেখাতে বলছি। তো এখন 12টা বাজছে, এরপর বেরাবো। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। এই যে অমৃতা আমাদের ছাড়তে এসেছে, মাম্মামকে আর আমাকে। এই যে ওই পারে স্কুটি দাঁড় করিয়ে রেখেছে, আর এই যে আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি। এটা অবশ্য দেবান্দি হাটতলা না, কি এটা, এই জায়গাটার নাম কি? না, আমি একটা এই জায়গাটার নাম দিয়েছি, সেটা হচ্ছে এখানে যেহেতু একটা মঠ আছে সেই জন্য আমি বলেছি মঠ গোড়া। আসার সময় তো আমি ওই টোটোওয়ালাটাকে মানে অটোওয়ালাটাকে এটাই বলছিলাম যে দেবান্দি মঠ গোড়া। তো যাই হোক, এখন ওয়েট করি। কটা বাজছে দাদা? 12টা 15 হয়ে গেছে রে। ঠিক আছে চলো ওখানে যাই, আর বাকি ম্যাডামরা আসুক, তারপরে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে মাঝে সমস্ত দিদিদের সাথে মিট করে আমরা এখন টোটোয় উঠে পড়েছি আমাদের ডেস্টিনেশন যেখানে, ওখানে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে তামান্না, শাবানাদির মেয়ে, আর পাশের দেবযানীদি, আর আমি রয়েছি এই সাইডে, আর তারপরে আমার পাশে শাবানাদি, আর এই যে মাম্মাম। তো এখন 20 মিনিটের রাস্তা, চলো যাই এবার। ভিডিও করছি। মামা তুমি কি খাবে? মিষ্টি খাবে নাকি? খাবে। এখন খেতে বসে গেছি, আর এই যে হচ্ছে আজকে মেনু কার্ড। এদিকে দিদি বসেছে, এইদিকে সব আমাদেরই সব বাকি ম্যাডামরা বসেছে। এদিকে এটা কে বসেছে? তো সোনু বসেছে। আচ্ছা, এটা সোনু বসেছে। তো আমরা এখনো এসে ফটো কিছু তুলিনি, আগে মানে খাওয়াটা আগে কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপরে মানে বাকি ফটো সব তুলি। নাও খাও, ভাত খাও।
মামামের কিছু কিছু অ্যাক্টিভিটি আমাকে এতটাই মুগ্ধ করে যে কি বলবো। নিজের মেয়ে বলে না, মানে সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ গর্ব হয়। এই দেখো এখনও 3 বছর হয়নি, কিন্তু এই যে এই রকম পাতে বসে নিজের হাতে খাচ্ছে, মানে আমাকে কোনো রকম হাত দিতে হয়নি। আমাকে বলছে মাম্মাম তুমি তোমার খাও। আর সত্যি বলছি, মানে ও প্রতিটা খাবার যা খেয়েছে আজকের দিনে সমস্তটাও নিজে হাতে খেয়েছে। আমি জাস্ট মাংসটা একটুখানি ঝাল ছিল বলে ধুয়ে দিয়েছি এটুখানি। কিন্তু এই মেয়েকেই একদিন মানে গুলে তারপর মিক্সিতে বেটে খাওয়াতে হয়েছে। আর এখন দেখো সেই মেয়ের মধ্যেই কতটা পরিবর্তন। আমাদের সবার এখন খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। এই যে ইভা ইভা এখন আইসক্রিম খাচ্ছে। কেমন করে আইসক্রিম খেতে হয় দেখিয়ে দাও তো। এখন এই যে বার্থডে গার্ল রয়েছে, ওর সাথে বসে আমরা বেশ কিছু ছবি তুলছি। আর আমাদের ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে এরপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘোরাঘুরি, ফটো তোলা, খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে বেরাচ্ছি। তো জন্মদিন বাড়ি থেকে এই জাস্ট আসলাম। আর তো এখন একটু ফ্রেশ হব, প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু শোবো। আর তারপরে বিকালের দিকে আবার একটু বেরোনোর কথা রয়েছে, আমতা যাব। কারণ সেই যে শাড়িটা কিনে এনেছি, ওই শাড়িটার না ব্লাউজ পিসটা দেবো আর ফলস পার্টটা কাটাতে দেবো। তো সব কিছু নিয়ে এই কাজগুলো কমপ্লিট করবো, নাহলে এরপর নেক্সট যখন আসবো তখন একেবারে বিয়ে বাড়িতে আসবো। আর যদি ব্লাউজটা না রেডি করি তাহলে বিয়ে বাড়িতে এসে পড়তে পারবো না। তো সেই জন্যই আর কি এখন ব্লাউজটা তৈরি করতে দিতে যাব। তবে তার আগে এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। তো চলো এখনের মতো টাটা।